দেখলাম শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত নতুন বাংলা সিনেমা আমার বস। তা কেমন হলো সিনেমাটা বলবো আমার নিজস্ব স্টাইলে, কিন্তু তার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আজকের ভিডিওটা লাইক অবশ্যই করবেন। করে দিয়েছেন? তাহলে এবার শুরু করছি আজকের ভিডিও। আমার বস যদি এখনো পর্যন্ত নাও দেখে থাকেন, সিনেমার ট্রেলারটা অবশ্যই দেখেছেন ইউটিউবে, আর ওই ট্রেলারেই ছবির প্রায় পুরো গল্পটাই বলে দেওয়া হয়েছে। আর সেই গল্প আমি হলে বসে পুরো ডিটেলে দেখলাম। তো কেমন দেখলাম, কি দেখলাম বলে দিচ্ছি। সিনেমার গল্প এগিয়ে চলে অনিমেষ গোস্বামী মানে শিবপ্রসাদ মুখার্জির চরিত্র, তার মায়ের চরিত্রে শুভ্রা গোস্বামী অর্থাৎ রাখি গুলজার, এবং অনিমেষের স্ত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্লে করেছেন মৌসুমীর চরিত্র। এদেরকে কেন্দ্র করেই আমরা দেখতে পাই শুভ্রা দেবী নিজের একাকিত্ব কাটিয়ে মানুষের সঙ্গ চাইছেন, তার ছেলে অনিমেষ অফিসের অশান্তি কাটিয়ে সংসারে বা বাড়িতে বা নিজের জীবনে একটু শান্তি চাইছে, আর অনিমেষের স্ত্রী মৌসুমী অনিমেষের থেকে ডিভোর্স চাইছে। মানে চাওয়ার কোনো শেষ নেই। গল্পের গভীরে একদম যাব না, শুধু গল্পটাকে নিয়ে আমার নিজের দেখা কিছু মোমেন্ট আর কিছু বাহ মোমেন্ট নিয়ে কথা বলবো। প্রথমেই আলোচনা করছি ছবির মোমেন্টগুলো নিয়ে। শিবপ্রসাদ ও নন্দিতা এই পরিচালক জুটির সিরিয়াল সুলভ সিনেমার তালিকায় আমার বস ছবিটাকে অবশ্যই ঢুকিয়ে দেওয়া যাবে, কিন্তু বাংলা সিনেমায় তো আবার 4 আনার স্ক্রিন শো হলেই সেটাকে 1.5 টাকার সাবালক ছবি বলা হয়। তো এই সুযোগে এই আমার বস সিনেমাকেও সাবালক ছবির আওতায় ফেলাই যায়, কারণ এই সিনেমায় নায়িকার ঘামাচি মুক্ত ফর্সা পিঠ দেখানো হয়েছে। আর শুধু কি পিঠ, বাবা সেই পিঠে আবার আছে দেয়াল লিখন, এমনি হবে না, বিশাল। সিনেমার দ্বিতীয় মোমেন্টে আসি। লিডিং রোলে অভিনয় করা অভিনেতা অভিনেত্রী ছাড়াও এই ছবিতে প্রচুর ক্যারেক্টার প্লে করেছেন অনেক অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা, কিন্তু তারা যত স্ক্রিন টাইম পেয়েছেন ঠিক ততটাই স্ক্রিন টাইম নিয়ে অভিনয় করেছে আরও বেশ কিছু ব্র্যান্ড, যেরকম পিসি চন্দ্র, ইমামি হেলদি অ্যান্ড টেস্টি, সানরাইজ গুঁড়ো মশলা, মম, তারপর ওটা কি ক্যাম্পা ইত্যাদি। মানে কি বলবো, সিনেমা দেখতে বসে মনে হচ্ছে মাস কাভারের বাজার করতে বসেছি। সিনেমায় সাবিত্রী চ্যাটার্জির কমেডি ছাড়া কারুর কমেডি মনে দাগ কাটে না। এমনকি একটা সিন আছে যেখানে দেখানো হয় একজন ফ্রাস্ট্রেটেড লেখক অনিমেষের পাবলিশিং হাউসের অফিসে এসে বাওয়াল করে তার কিছু প্রাপ্য সংক্রান্ত কথাবার্তা নিয়ে, কিন্তু সেই সিনটাকে পুরো আননেসেসারি মনে হয়। পেটে কাতুকুতু দিয়ে হাসানোর চেষ্টা, একটুও হাসি পায় না, বরং বিরক্ত লাগে। একজন সাউথ ইন্ডিয়ান মানুষের চরিত্রে কাঞ্চন মল্লিকের অভিনয় অসহ্য লাগে। হিউম্যান ইমোশনকে যখন খুব টানটানভাবে একটা সিনেমায় দেখানো হয় তখন সেই সিনেমা খুব উপভোগ্য হয়ে ওঠে, কিন্তু এই সিনেমায় ইমোশনকে এত থকথকে করা হয়েছে, এত গ্যাদে সেটা, মানে ওটা ইমোশন না জ্যাম জেলি ধরতে পারবেন না। মনে হচ্ছিল ইমোশনটাকে পুরো পাউরুটিতে লাগিয়ে খেয়ে নি। পেশাদার অভিনেতা অভিনেত্রী ছাড়াও সিনেমায় স্ক্রিপ্টের দরকারই মনে হলো। বেশ কিছু অন্যান্য ফিল্ডের গণ্যমান্য লোকজনদেরকে অ্যাড করা হয়েছে, কিন্তু তারা অ্যাডেড হলেও তারা স্ক্রিপ্টে কোনো ভ্যালু অ্যাড করেছেন বলে আমার মনে হয়নি। এবং সর্বশেষ মোমেন্ট নিয়ে যদি বলি, এই সিনেমায় একটা বিরাট বড় কল্পনার দুনিয়া দেখানো হয়েছে, একটা অবাস্তব একটা পরিকল্পনা ফাঁদা হয়েছে, যেটা দিয়ে হয়তো পরিচালকেরা এই সিনেমার বয়স্ক মানুষদের এবং তাদের সন্তানদেরকে একটা কোথাও গিয়ে বার্তা দিতে চেয়েছেন, কিন্তু এটা হয় না, হওয়ার কথাও নয়। এবার আলোচনা করব সিনেমার বাহ মোমেন্ট নিয়ে। এই ছবির সব থেকে বড় পাওনা, সব থেকে বড় বাহ মোমেন্টগুলো তখনই এসছে যখন স্ক্রিনে আমরা দেখতে পেয়েছি রাখি গুলজার এবং সাবিত্রী চট্টোপাধ্যায়কে। গোটা সিনেমার মেকিংয়ে অভিনয় বাদ দিলে সব থেকে বেশি শক্তিশালী এলিমেন্ট বলে আমার মনে হয়েছে এই সিনেমার ডায়লগ বা সংলাপকে। এই সিনেমায় সংলাপ হয়েছে কখনো খুব মিষ্টি, কখনো খুব কঠিন, কখনো খুব মজার, আবার কখনো খুবই সহজ। এই সিনেমায় জিনিয়াস আর অ্যাভারেজ নিয়ে মা ছেলের মধ্যে একটা খুব সুন্দর কথোপকথন আছে। আমি বলবো সব দর্শককে যারা ছবিটা দেখবেন শুধু ওই কথোপকথনটুকু যদি মন দিয়ে শোনেন দেখবে অনেক কিছু উপলব্ধি করতে পারবেন। রাখি গুলজারের স্ক্রিন প্রেজেন্স, তার ভঙ্গিমা, তার বডি ল্যাঙ্গুয়েজ, দ্য ওয়ে শি ক্যারিড হার সেলফ থ্রু আউট দ্য মুভি, এবং এতদিন ধরে প্রবাসী বাঙালি হয়ে থাকা সত্ত্বেও তিনি যে সহজ সাবলীল ভঙ্গিতে বাংলা বলেছেন, এবং মানে কি বলবো, তার যে অভিব্যক্তি প্রত্যেকটা সিনে মুগ্ধ করার মতো। সাবিত্রী চট্টোপাধ্যায় যে একজন লিভিং লেজেন্ড তার প্রমাণ আবার এই ছবিতে মেলে। তার কারণ অশক্ত শরীরেও তিনি যে কমিক টাইমিং দেখিয়েছেন এই ছবিতে তার অভিনয়ের মাধ্যমে তা অনবদ্য। অনিমেষ গোস্বামীর পাবলিশিং হাউসে অনেক এমপ্লয়ির চরিত্রে অভিনয় করেছেন অনেক অভিনেতা অভিনেত্রী, তাদের মধ্যে শ্রুতি দাসকে বিশেষ করে বেশ সাবলীল লাগে।
সিনেমা শেষ হয়ে যাওয়ার পরেও মনের মধ্যে যে গানের রেস থেকে যাবে সেটা হচ্ছে মালা চন্দনে বেদনা। অনুপম রায়ের এই গানটা রিয়েলি বলছি খুব সুন্দর, আমি বাড়ি এসেও বার কয়েক শুনলাম। আমার বস সিনেমা সম্পর্কে আমার ফাইনাল ভার্ডিক্ট, আমার বস একটা আদ্যপান্ত অবাস্তব মন ভালো করা সিনেমা। মানে সিনেমাটা দেখতে বসে আপনার মনে হবে এরকম হয় না, এরকম হতে পারে না, ভবিষ্যতে কোনোদিন হবে না, কিন্তু হলে ভালো হতো। আর ঠিক এই রকম ফিল করবেন বলেই অন্তত একবার ছবিটা হলে গিয়ে দেখতেই পারেন। আর হ্যাঁ, শেষে নাম দেখানোর সিনটা অর্থাৎ ক্রেডিট যেখানে যায় সেই সিনটা দেখতে একদম ভুলবেন না, ওটাই সিনেমার সব থেকে মিষ্টি অংশ। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।